শেখ শাহজাহান গত শুক্রবার এই আয়োজন কি রাখা যেত না? আরে শেখ শাহজাহানকে তো গ্রেপ্তার করতে পারে পুলিশ যে কোনো মুহূর্তে, এখনই চাইলে এখনই গ্রেপ্তার করতে পারে। পুলিশ জানে ওখানে কোথায় আছে। আজকে যে পরিমাণ পুলিশ এখানে নেওয়া হয়েছে, রাখা হয়েছে, এই পুলিশ যেদিন ইডি অফিসারদের উপর হামলা হলো তার 1 ঘন্টার মধ্যে পৌঁছতে পারতো না? অবশ্যই পৌঁছতে পারতো। শুধুমাত্র ভারত বিরোধিতা করার জন্য, বিচ্ছিন্নতাবাদী মানসিকতার জন্য পুলিশকে পৌঁছতে দেওয়া হয়নি। কেন বাধা দেওয়া হলো? যাদের ধরা না পড়ে, ধরা পড়লে পরে সব গুমর ফাঁস হয়ে যাবে। কোটি কোটি টাকার সাম্রাজ্য, বিঘের পর বিঘে জমি, এসটি ল্যান্ড, কেউ সাব লিজ দিতে পারে না। দেখুন ভেরি হয়ে গেছে। আপনি এসটি পরিবারগুলোতে যান, গিয়ে দেখতে পাবেন তাদের অর্থনৈতিক উন্নতি কিছু হয়নি। তাহলে টাকাটা কে খাচ্ছে? কাগজে কলমে এসটির জমি এসটির কাছে আছে, কিন্তু আপনি দেখবেন ভেরি চলছে অন্য মানুষের, ভেরির টাকা পাচ্ছে অন্য মানুষ। শেখ শাহজাহানের মতো লোকেরা ভেরির টাকা লুট করছে। ভাগ যাচ্ছে কলকাতা। অবশ্যই সেই ভাগ কলকাতায় যাই বলে তো কোনো রকম ব্যবস্থা হয় না এদের বিরুদ্ধে। কথা বলছিলাম বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে, এবং তিনি যেমনটা জানাচ্ছেন তাতে শেখ শাহজাহানকে যেদিনকে ইডি তল্লাশি করতে এসেছিল, যদি থানার পক্ষ থেকে বা বসিরহাট জেলা পুলিশের পক্ষ থেকে এই আয়োজন রাখা হতো তাহলে সেদিন ইডি আধিকারিকদের ওইভাবে ফেরত যেতে হতো না, বলছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাদের অপদার্থ এসপি কে সরাতে হবে এই জেলা থেকে। এই এসপি থাকার নৈতিক অধিকার নেই। পুলিশ একদম জানে কোথায় আছে। তৃণমূল কংগ্রেসের নেতারা প্রত্যেকে জানে, কলকাতা থেকে শুরু করে এই জেলার পর্যন্ত শেখ শাহজাহান কোথায় আছে। এদেরকে দিয়ে তো মুখ্যমন্ত্রী এবং তার ভাইপো সব ব্যবহার করে, তো ভোটে এদেরকে তো ব্যবহার করে। ভোটে তো এরাই ভোটটা করায় এবং রোহিঙ্গাদেরকে বসায়। পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফিকে চেঞ্জ করার চেষ্টা করছে। চলুন একটু দূরে চলুন। সুকান্ত মজুমদারের বক্তব্য আপনাদের শোনালাম। তিনি যেটা বললেন যে আমরা শান্তিপূর্ণভাবেই এগোচ্ছি এবং তাদের যে দাবি অর্থাৎ শেখ শাহজাহানকে দ্রুত গ্রেফতার করতে হবে, সেই দাবিতে আজকে তাদের থানা ঘেরাও কর্মসূচি। তবে সুকান্ত মজুমদার তার বক্তব্য আপনাদের শোনালাম। আমাদের আরেক প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য সরাসরি রয়েছেন। ব্রতদীপ, পুলিশের তরফ থেকে যেটা বলা হয়েছে যদি শান্তিপূর্ণভাবে মিছিল করে তারা আসেন এবং ডেপুটেশন জমা দেন সেক্ষেত্রে তাদেরকে অনুমতি দেওয়া হবে। তার আগে এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, মিছিল করে নাজার থানার দিকে এগোচ্ছেন সুকান্ত মজুমদার এবং তার নেতৃত্বে বিজেপির কর্মী সমর্থকেরা। ঠিক কোন জায়গায় এই মুহূর্তে তারা? দেখো, কিছুক্ষণ আগেই যেটা দেখছিলাম সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিজেপির সেই মিছিল, সেটা কিন্তু এগোচ্ছে। আর অন্যদিকে এখানে তুমি দেখতে পারবে পুলিশের তরফ থেকে কিন্তু তাদের যে নেজার থানার আগে আটকানোর যে প্রস্তুতি সেটাও কিন্তু সেরে ফেলা হচ্ছে। পুলিশের বিশাল বাহিনী এখানে উপস্থিত রয়েছে, র্যাফ রয়েছে এবং তার সঙ্গে টিয়ার গ্যাসের শেল আনা হয়েছে, লাঠি রয়েছে। যদি কোনো রকম কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয় তাহলে কিন্তু পুলিশ কড়া হাতে মোকাবিলা করবে। কিন্তু পুলিশের তরফ থেকে এই বার্তাও দেওয়া হচ্ছে যদি বিজেপির তরফ থেকে শান্তিপূর্ণভাবে তারা আসেন, তাদের কয়েকজন প্রতিনিধি থানায় গিয়ে তারা ডেপুটেশন দিতে চান, তারা কিন্তু সেই অনুমতি দেবেন। কারণ নেজার থানার 1 কিলোমিটার দূর পর্যন্ত কিন্তু 144 ধারা জারি করা হয়েছে। এখানে ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে মাইক নিয়ে আসা হয়েছে এবং সেই মাইকে ঘোষণার ব্যবস্থা রাখা হয়েছে যে যাতে ভিড় যদি নেজার থানার দিকে যেতে চায় তারা সেই ঘোষণা করবেন যে 144 ধারা জারি রয়েছে, এখানে কোনো রকম জমায়েত বা সেই এই 144 ধারা লঙ্ঘন করার যাতে তারা না করেন সেই ঘোষণাও করা হবে। একই সঙ্গে তোমায় জানিয়ে রাখি ড্রোন নিয়ে আসা হয়েছে যাতে কোনো রকম যদি অশান্তি হয় সেই অশান্তিতে কারা কারা যুক্ত তাদের যাতে চিহ্নিত করা যায়, একেবারে সেই জন্য যাবতীয় যা ব্যবস্থা তাও রাখা হয়েছে। একই সঙ্গে পুলিশ কর্মীদের বুকে সেখানে বডি ক্যামও রয়েছে যাতে যারা আসবেন আজকে এই মিছিলে, সেই মিছিল থেকে কেউ যদি কোনো রকম অশান্তি করে তাদের ছবি যাতে একেবারে ধরা পড়ে। সব দিকে বলতে গেলে পুলিশের দিক থেকে একেবারে আটো ব্যবস্থা রাখা হয়েছে। কিন্তু যেমনটা কিছুক্ষণ আগে বলছিলাম, রাজ্য পুলিশের ডিজি তিনি বলেছিলেন যে যারা আইন হাতে তুলে নিচ্ছেন তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। 6 দিন পার হয়ে গেলেও সেই ঘটনার পর এখনো কোনো কড়া ব্যবস্থা শেখ শাহজাহান কিংবা তাদের অনুগামীদের বিরুদ্ধে নিতে এখনো পুলিশকে দেখা যায়নি। তবে আজকে পুলিশের যে তৎপরতা সেটা কিন্তু যথেষ্ট চোখে পড়ার মতন। বিশাল পুলিশ বাহিনী এখানে মোতায়েন করা হয়েছে, টিয়ার গ্যাসের শেল, লাঠি নিয়ে পুলিশ একেবারে প্রস্তুত। যদি বিজেপির মিছিল এসে পুলিশের এই ব্যারিকেডকে লঙ্ঘন করে থানার দিকে যেতে চায় তাহলে সঙ্গে সঙ্গে কড়া হাতে ব্যবস্থা নেওয়া হবে। আর যদি শান্তিপূর্ণভাবে তারা মিছিল করেন এবং কয়েকজন প্রতিনিধি থানা পর্যন্ত যান ডেপুটেশন দেওয়ার জন্য, সেই অনুমতি দেওয়া হবে। এখন বিজেপির এই মিছিল, সেই মিছিল এসে যখন পুলিশের এই ব্যারিকেডে আছড়ে পড়বে তারপর কি পরিস্থিতি তৈরি হয় সে নিয়ে যথেষ্ট আশঙ্কা রয়েছে। কারণ আজকে বিজেপির তরফ
তরফ থেকে কিন্তু স্পষ্ট হুঙ্কার দেওয়া হয়েছে যে শেখ শাহজাহান এবং তার অনুগামীদের যারা 5ই জানুয়ারির এই ঘটনার সঙ্গে যুক্ত, যারা আইন হাতে তুলে নিয়েছিলেন, কার্যত ইডি এবং সংবাদ মাধ্যমের উপর হামলা হয়েছিল, সেই ঘটনায় যারা যুক্ত তাদেরকে গ্রেপ্তার করতে হবে পুলিশের তরফ থেকে। এখনো পর্যন্ত তেমন কোনো ব্যবস্থা বা তেমন কোনো তৎপরতা এখনো পর্যন্ত নজরে আসেনি।